আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু কবল আল কালাম। আগে সালাম পরে কালাম। মানে আপনি যে কোনো কারোর সাথে সাক্ষাতের সময় আগে সালাম বিনিময় করবেন। যার সাথে আপনি কথা বলবেন সেই ব্যক্তির জন্য আপনি শান্তি কামনা করবেন। এই সালামের অর্থ হলো যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখন আমি যদি কোনো ব্যক্তির সাথে কথা বলি তাহলে আমাকে আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করতে হবে। এটা হলো মুসলিমদের রেওয়াজ। তাহলে যখন আমি আপনাকে সালাম দেব, আপনার জন্য শান্তি কামনা করব, তখন আপনিও সালামের উত্তর দিয়ে ঠিক তদ্রূপভাবে আপনিও আমার জন্য শান্তি কামনা করবেন। এই জন্য যে কোনো ব্যক্তি বা যে কোনো কারোর সাথে যখন আপনি কথা বলবেন, অবশ্যই যদি আপনি মুসলিম হন তাহলে আপনি আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করবেন। তার জন্য শান্তি কামনা করে যখন আপনি কথা শুরু করবেন তখন সেই ব্যক্তিটাও আপনার জন্য শান্তি কামনা করবে এবং আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। এতে আপনি যেমন লাভবান হবেন, যাকে সালাম দিলেন সেও লাভবান হবে। কিছু কিছু হাদিস পাওয়া যায় যে আপনি যখন কাউকে সালাম দিবেন, এই সালাম দেওয়ার বিনিময়ে আপনি 90টা নেকি পর্যন্ত পেয়ে থাকেন। 100-র মধ্যে আপনি 90% সওয়াব পাবেন আপনি যদি আগে সালাম দেন, সালাম দিয়ে যদি কথা শুরু করেন। আর 10% সালাম সওয়াব সেই ব্যক্তি পাবে যে সালামের উত্তরটা দেবে। এই জন্য আপনি সবসময় চিন্তা করবেন কিভাবে আগে সালাম দেওয়া যায় এবং সালাম দিয়ে কথাবার্তা শুরু করা যায়। সেটা করতে পারেন আপনি আপনার ঘর থেকে শুরু করবেন, আপনার পরিবার থেকে শুরু করবেন। কারণ যখন আপনি আপনার ঘর থেকে শুরু করবেন, আপনার পরিবার থেকে শুরু করবেন, তখন আপনি এটা ধীরে 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 প্রসারিত করতে পারবেন। আপনি যদি তা না করে আগে বাহির থেকে শুরু করেন তাহলে এরকমও কোনো কথা আপনার প্রেক্ষিতে আসতে পারে যে আগে ঘর সামলান তারপরে বাহিরের আসেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আগে ঘর থেকে শুরু করবেন। আপনার ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে আপনি আগে সালাম দেবেন, তারা হোক বয়সে ছোট। কিন্তু আপনি যখন আপনার ছেলেকে, আপনি যখন আপনার মেয়েকে আপনি সালাম দিবেন, তখন দেখবেন আপনার ছেলে বা আপনার মেয়ে এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে। তারা হলো চারা গাছ। চারা গাছকে যেভাবে লালন পালন করবেন, চারা গাছ সেইভাবেই বেড়ে উঠবে। ছোট থেকেই আপনি এদেরকে যে শিক্ষা দিবেন, বড় হয়ে তারা এই শিক্ষাই শিক্ষিত হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার চাইতে যারা ছোট আছে তাদের সাথেও সালামের অভ্যাসটা গড়ে তোলার জন্য। কারণ আমাকে দেখে যেন সে শিখতে পারে যে একজন মানুষের সাথে কিভাবে ভদ্রতার সহিত কথা বলতে হয়, কিভাবে সালাম বিনিময় করতে হয়, মানুষের সাথে সমাজে ভদ্রভাবে বসবাস করতে হয় কিভাবে, সেটা আপনার আমার কাছ থেকেই আপনার সন্তান শিখবে। তারা যখন সমাজে মানুষের সাথে চলাফেরা করবে, মানুষের সামনে যাবে, তখন তারা চেষ্টা করবে
আগে সালাম দেওয়ার জন্য, তারপরে কথা বলার জন্য। যখন ওই ছেলে বা ওই মেয়েটা আপনাকে আগে সালাম দিবে, দেওয়ার পরে যখন তার কথা শুরু করবে, তখন আপনি মন থেকে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারবেন এবং তার জন্য কি দোয়া করবেন। আর এই অভ্যাসটা আমাদেরকে করতে হবে ছোট থেকে, কারণ বড় হয়ে গেলে একটা গাছ যখন বাঁকা থাকে ছোট থাকতে, তখন তাকে যে কোনোভাবে সোজা করে দেওয়া যায়। আর যখন বড় হয়ে যায় এই বাঁকা অবস্থায়, তখন কিন্তু তাকে আর সোজা করা যায় না। সোজা করতে গেলে কি হয় ভেঙে যাবে, নসিব মুসকে যাবে, দুটোর একটা হবে। মানুষও ঠিক একই। ছোট থেকে যখন আপনি অভ্যাস করাবেন, তখন সে বড় হয়ে এই যে আপনি তাকে আদবটা শিখালেন, এই আদবটাই সে পরবর্তীতে কাজে লাগাবে, সমাজের মানুষের সাথে চলাফেরা, কথাবার্তা তার বহিঃপ্রকাশ ঘটবে। আর তা যদি না করেন, ওই গাছের ন্যায় হবে, হয় মুসকে যাবে, নচেৎ ভেঙে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন, আপনি যার সাথেই কথা বলেন না কেন, কথা বলার আগে সালামের প্রচলনটা করবেন, শান্তি কামনা করবেন। আপনি যখন মানুষের জন্য শান্তি কামনা করবেন, মানুষও ঠিক তেমনই আপনার জন্য শান্তি কামনা করবে। আমার কথাবার্তার মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।